10টি দারুণ খুশির খবর। বিজেপি বাংলা দখল করার পরে রাজ্যের মহিলা থেকে শুরু করে বেকার যুবক, চাকুরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী সরকার গঠন করার পরেই রাজ্যবাসীর মন ভরিয়ে দেবে বিজেপি সরকার। কোনো ক্ষেত্রে পাবে ডবল টাকা, কোনো ক্ষেত্রে পাবে অত্যাধিক পরিমাণে টাকা, বিশেষ করে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবাররা। আর আজকে মূলত থাকবে বিজেপি সরকার গঠন করার পরই ঠিক কোন প্রকল্প টাকাগুলো গরিব মধ্যবিত্ত পরিবারদের দেবে এবং কি সুবিধা পাবে সরকারি কর্মচারীরা বা ব্যবসায়ীরা, এটা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তাই আপনি ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাধারণে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ড, ঐতিহাসিক জয়, এই প্রথমবারের জন্য বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর ইতিপূর্বে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প চালু রয়েছে রাজ্য জুড়ে, যার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী। তাহলে কি ওই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে বা এ মাস থেকে কি আর টাকা পাবে না? ইতিমধ্যে জানানো হচ্ছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকেন তাদের আতঙ্কিত হবার কোনো দরকারই নেই। এবারে লক্ষ্মীর ভান্ডার পরিবর্তে দেওয়া হবে অন্নপূর্ণ যোজনা, যেখান থেকে মহিলারা 3000 টাকা পাবে। অন্যদিকে যে সকল বেকার যুবকরা যুবসাথী প্রকল্পের টাকা 1500 টাকা পাচ্ছিলেন তাদের জন্য রয়েছে খুশির খবর। সরকার গঠন করার পরেই ওই সকল বেকার যুবকদেরকে দেওয়া হবে 3000 টাকা। এমনকি যারা গর্ভবতী মহিলা রয়েছে, গর্ভবতী মহিলাদের জন্য এককালীন দেওয়া হবে 21000 টাকা। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে চালু হতে চলেছে রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত কার্ড। একই সাথে যারা এতদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত ছিলেন, এবারে নতুন করে ভেরিফিকেশন করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া হবে ঘরের টাকা। অন্যদিকে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য সপ্তম বেতন কমিশন। বলা হচ্ছে যে আগামী 90 দিনের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীরা তাদের সপ্তম পে কমিশন যেটি রয়েছে সেটি পেতে শুরু করবে। একই সাথে ডিএ বা মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হারে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদেরকে এবার দেওয়া হবে মহার্ঘ ভাতা বা ডিএ। একই সাথে জানানো হচ্ছে আগামী 5 বছর রাজ্যে নতুন 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং স্বনির্ভরতার সুযোগ তৈরি করার লক্ষ্য স্থির করে নিয়েছে বিজেপি সরকার। অপরদিকে উত্তরবঙ্গের ব্যাপক উন্নয়ন হবে। উত্তরবঙ্গে এইমস, আইটিআই এবং আইআইএম তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। একই সাথে জানানো হচ্ছে যে অনুপ্রবেশ ও শরণার্থী অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দেশ ছাড়া করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। অন্যদিকে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে রাজ্যে ইউসিসি কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর সাথে কড়া পদক্ষেপ নেওয়া হবে দুর্নীতি দমনে। একই সাথে যারা মৎস্যজীবী এবং যারা কৃষক রয়েছেন তাদের জন্য কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং মৎস্যজীবীদের পিএম মৎস্য সম্পদ যোজনার অধীনে আনা হবে। অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে এই প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যা সরকার ক্যাবিনেট গঠন করার পরই এগুলো প্রত্যেকটি উপভোক্তা পেতে থাকবে। লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণ যোজনা, যেখানে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা পেতেন সেখানে 3000 টাকা পাবেন এবং বেকার ভাতা যেটা 1500 টাকা পেতেন সেখান থেকে 3000 টাকা পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। দেখা যাক আগামী সরকার গঠনের কদিন পরে গোটা রাজ্য জুড়ে লাগু হয় এগুলো। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।